আফগানিস্তান পাকিস্তানের চলমান সংঘাত উত্তেজনার মধ্যেই বিস্ফোরক এক খবর ছড়িয়ে পড়েছে। পাকিস্তানের হামলায় তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা নিহতের গুঞ্জন উঠেছে। শুক্রবার রাতে আফগানিস্তানের কাবুল, কান্দাহারের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতে বিমান হামলা চালায় পাকিস্তানি বাহিনী। সেখানেই তালেবানের সর্বোচ্চ নেতাকেও লক্ষ্যবস্তু বানানোর খবরে ছেয়ে গেছে সামাজিক মাধ্যম। এই গুঞ্জনের কারণ হিসেবে কান্দাহারে পাকিস্তানের যুদ্ধবিমানের তৎপরতাকেই দেখা হচ্ছে। তালেবানের শীর্ষ নেতাদের অপারেশনাল ঘাঁটি হিসেবে ধারণা করা হয় কান্দাহারকে। সংগঠনটির সুপ্রিম লিডার আখুন্দজাদা সহ শীর্ষ নেতারা অঞ্চলটিতে বাস করেন বলে গুঞ্জন রয়েছে। সুপ্রিম লিডারকে হত্যার জন্যই রাতে অঞ্চলটিতে পাক বাহিনী হামলা চালায় এমন দাবিও উঠছে। যদিও এই দাবির পক্ষে সত্যতা এখনো মেলেনি। পাকিস্তান বা আফগানিস্তানের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বার্তা দেওয়া হয়নি। কান্দাহারে হামলার কথা স্বীকার করলেও অঞ্চলটিতে তালেবানের অস্ত্র ও গোলাবারুদ থাকা অবকাঠামোগুলোকেই লক্ষ্য বানানো হয়েছিল বলে জানিয়েছে ইসলামাবাদ। মোল্লাহ আখতার মনসুরের মৃত্যুর পর 2016 সাল থেকে তালেবানের সর্বোচ্চ নেতার দায়িত্বে রয়েছেন হিবাতুল্লাহ আখুন্দজাদা। দলটির রাজনৈতিক ও ধর্মীয় শীর্ষ নেতার দায়িত্বে থাকা আখুন্দজাদা তালেবানের সব ধরনের নিয়ম নীতির অনুমোদন দেন। আখুন্দজাদা নেতৃত্বে থাকার সময়ে 2021 সালে আমেরিকার বাহিনী আফগানিস্তান ছাড়ে। দেশটির শাসনের দায়িত্বে থাকা তালেবানের বহু শীর্ষ নেতা কাবুলে থাকলেও আখুন্দজাদা কান্দাহারে থাকেন বলে ধারণা করা হয়। নিরাপত্তার কারণে জনসম্মুখে এই নেতার উপস্থিতি বিরল। সর্বোচ্চ নেতার বিষয়ে কঠোর গোপনীয়তা মেনে চলে তালেবান নেতৃত্ব। আখুন্দজাদার মতোই পাকিস্তানি হামলায় তালেবানের শীর্ষ বেশ কয়েকজন নেতার মৃত্যুর গুঞ্জনও উঠেছে, যার মধ্যে তালেবানের ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী মোল্লাহ নেদা মোহাম্মদ নাদিমের নাম রয়েছে। তিনি সর্বোচ্চ নেতা আখুন্দজাদার মেয়ে জামাই। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।